আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের গুগল অ্যাডসের অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন ক্যাম্পেইনের ইউটিউব ভিডিও প্রমোশনটা আজকে আমরা দেখব। গত ক্লাসে আমরা দেখেছিলাম অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ডিসপ্লে অ্যাড, এটা আমরা দেখেছিলাম অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ডিসপ্লে অ্যাড। তো আজকের আমাদের ক্লাস হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ভিডিও, মানে আমরা ভিডিওর মাধ্যমে কীভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চালাতে পারি। আর এগুলো আসলে সাধারণত ইউটিউব ভিডিওতে দেখানো হয়। তো আমরা যদি ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পরে আমরা যদি নির্দিষ্ট কোনো ভিডিও অন করি, সাপোজ এই ভিডিওটা অন করে দেখি কোনো অ্যাড আসে কিনা। এই যে অ্যাডটা আসলো, হ্যাঁ অ্যাডটা আসলো, এই দেখেন এটা স্কিপ আসছে একটা। এখানে একটা বিষয় আছে 5 সেকেন্ড পরে স্কিপ হয়, সেটাও আমরা আলোচনা করব। তো এই ক্ষেত্রে আমাদের এখানে যে অ্যাডগুলো দেখায়, এই অ্যাডগুলো কীভাবে দেয় আমরা এই জিনিসটা আজকে দেখব। তো সেই জন্য প্রথমে আমরা আমাদের অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন ক্যাম্পেইন সিলেক্ট করলাম। সিলেক্ট করার থেকে এখানে ক্যাম্পেইন টাইপ ভিডিও, তো ভিডিও থেকে এখানে যখন আমরা সিলেক্ট করছি, তো এখানে আমাদের অনেকগুলো অপশান আসছে। তো আপনাদের কিছু কিছু অ্যাকাউন্টে এগুলো নাও আসতে পারে, মানে এখান থেকে সবগুলো নিচের এই সেকশনটা বা এগুলো হয়তো নাও আসতে পারে। তবে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিও ভিউজ, রিচ। আর এখানে এটা নতুন আসছে, তো এইটার মাধ্যমে আপনি ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট বাড়াইতে পারবেন। তো এখন আমাদের কাজ হচ্ছে ইউটিউব ভিডিও ভিউজটা নিয়ে। তো আমি তারপরে একটু হালকা আলোচনা করে দিচ্ছি যে এগুলা প্রত্যেকটা ক্যাম্পেইন নিয়ে কিন্তু আমরা আলাদা আলাদা আলোচনা করব। তো এখানে ভিডিও ভিউজটা কি? ভিউজটা হচ্ছে সাধারণত আমরা যখন ইউটিউবে যাই বিভিন্ন ভিডিওতে, যে দেখো এখানে কত, এখানে প্রায় 1,04,000 ভিউ হয়েছে। তো এরকম আমরা বিভিন্ন ভিডিওগুলো দেখলে এগুলোতে যে 18 মিলিয়ন ভিউ হয়েছে, 18 মিলিয়ন ভিউ হয়েছে, এই যে এখানে আরও আছে 3.7 মিলিয়ন। এই যে এই ভিউগুলা এই ক্যাম্পেইনের মাধ্যমে আনা যায়, মানে এই ক্যাম্পেইন চালিয়ে আমরা ভিডিওর ভিউ বাড়াইতে পারি। তো এখানে আরেকটা হচ্ছে ভিডিও রিচ। ভিডিও রিচটা কি? ভিডিও রিচটা হচ্ছে আপনার সাপোজ আপনার হচ্ছে একটা ফুডের দোকান বা আপনার ফুডের বিজনেস আছে, যেন আপনি চাচ্ছেন যে এই জিনিসটা সবাইকে দেখাইতে, হ্যাঁ আপনার ভিডিও যত বেশি মানুষের কাছে যাবে তত বেশি আপনার শুধুমাত্র প্রচারের জন্য, হ্যাঁ আপনার ভিডিওটা হবে ছোট। তো এটা আপনার মানুষকে দেখাবেন যে আপনার ফুড আছে, আপনার এই ফুড সেল করেন, এটা করেন সেটা করেন। তো সেই ক্ষেত্রে আপনি ভিডিও রিচটা সিলেক্ট করে ক্যাম্পেইনটা রান করতে পারেন। এখানে ভিডিও ভিউ আর রিচ কিন্তু দুইটা আলাদা জিনিস, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা আজকে প্রথমে আলোচনা করবো হচ্ছে মানে আজকে আমরা দেখাবো ভিডিও ভিউজ ক্যাম্পেইন নিয়ে। তো ভিডিও ভিউজ ক্যাম্পেইনের জন্য আমরা এখানে ভিডিও ভিউটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্টিনিউ অপশানে গেলাম, যাওয়ার পরে এখান থেকে স্টার্ট নাও। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদেরকে ভিডিও ভিউজ ক্যাম্পেইন চালানোর আগে প্রথমে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলটা লিঙ্ক আপ করে নিতে হবে। তো লিঙ্ক আপ করার জন্য আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টে চলে যাব। অ্যাডস অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে সাইন ইন, মানে আমরা শুধু ভিডিও ভিউজ ক্যাম্পেইন চালানোর আগে আমাদের ইউটিউব চ্যানেলটা লিঙ্ক করে নিতে হবে। আর ভিডিওগুলো তো আমরা সরাসরি আপলোড করতে পারবো না, এই ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আগে থেকে আপলোড করা থাকতে হবে, ওইখান থেকে আমরা লিঙ্কের মাধ্যমে এখানে নিয়ে আসতে পারবো। তো এখন আমরা প্রথমে আমাদের চ্যানেলটাকে লিঙ্ক করব। তো লিঙ্ক করার জন্য টুলস থেকে আমরা চলে যাব হচ্ছে টুলস থেকে আমরা যাব ডাটা ম্যানেজার, একটা অপশন থাকবে, ডাটা ম্যানেজার থেকে এখানে আমাদের ইউটিউব একটা চ্যানেল লিঙ্ক করা আছে, এটা আমি আনলিঙ্ক করে আবার লিঙ্ক করছি। এখানে আমরা ইউটিউব চ্যানেল লিঙ্ক করতে পারবো, আবার ইউটিউব ভিডিও লিঙ্ক করতে পারবো। তো সেই ক্ষেত্রে চ্যানেলের ক্ষেত্রে লিঙ্ক চ্যানেলে এসে আমরা এখানে আমাদের যে চ্যানেল আছে চ্যানেলটা যদি সার্চ করি আমাদের চ্যানেলটা চলে আসবে। সাপোজ আমরা এই চ্যানেলটা লিঙ্ক করব, এটা দিয়ে আমরা এখান থেকে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এখানে আমার ইউটিউব ভিডিওর চ্যানেলের যে ইমেলটা আমাকে দিতে বলতেছে। তো আমি এখান থেকে আমার ইমেলটা দিয়ে দিব।
তারপর এখান থেকে আমরা আমাদের চ্যানেলের লিঙ্ক দিলাম, দিয়ে আমরা লিঙ্ক ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে জিমেল অ্যাড্রেসে একটা অ্যাক্সেস চলে যাবে। তো আমরা জিমেলে লগ ইন করি। লগ ইন করার পরে এই যে আমাদের এখানে একটা অপশান আসছে, আসার পরে আমরা এখান থেকে রিভিউ লিঙ্ক রিকোয়েস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে আমাদের ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে যাবে। এখান থেকে আমরা তাকে কোন কোন বিষয়গুলো দিতে চাই আমরা এগুলো এখানে লিখে দিব, মানে কোন কোন বিষয়ে আমরা এই কাজ করতে পারবে। লিঙ্ক রিনেম মানে কী কী জন্য লিঙ্ক করব আমরা এগুলো এখানে লিখে সবগুলো লিখে তারপর লিঙ্ক দিব। আচ্ছা, এখানে এটা আমরা উঠিয়ে দিব, মানে আমরা তাকে কি কি করার জন্য এখানে লিঙ্ক দিব এই অ্যাডস অ্যাকাউন্টকে, তো সেটা আমরা এখানে লিখে দিব। তারপর এখান থেকে লিঙ্ক দেওয়ার পরে আমাদের এটা লিঙ্ক হয়ে যাবে। আমরা একটু রিফ্রেশ দিলে বুঝতে পারবো। যে আমাদের চ্যানেলটা লিঙ্ক হয়ে গেছে। চাইলে আমরা এখান থেকে আনলিঙ্ক করতে পারবো। আচ্ছা, দেন আমাদের এটা লিঙ্ক করার পরে আমরা এটা আবার প্রথম থেকে আসি, যেহেতু লিঙ্কটা আমরা পরে করছি একটু। তো সেক্ষেত্রে ক্রিয়েট ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন থেকে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, এখান থেকে ভিডিও, তারপর এখান থেকে ভিডিও ভিউজ থেকে কন্টিনিউ, দেন স্টার্ট নাও। হ্যাঁ, তারপর এখানে আমাদের কিছু বোঝার জিনিস আছে। সেক্ষেত্রে হচ্ছে ভিডিও ভিউজ, আপনি এখানে চাইলে ক্যাম্পেইন নামটা আপনার যেই চ্যানেলের নাম আছে ওই নাম দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমাদের ভিডিও ভিউসের ক্ষেত্রে মাল্টি ফরম্যাট অ্যাড আছে। এখানে মাল্টি ফরম্যাট অ্যাড বলতে কি বোঝাচ্ছে এখানে আপনি দেখেন, এটা হচ্ছে স্কিপেবল, ইনস্ট্রিম অ্যাডস, ইনফিড অ্যাডস এবং শর্টস অ্যাড, মানে এই তিনটা ফরম্যাটে আমাদের ভিডিওগুলো শো করবে। তো আমরা এখান থেকে চাইলে শর্টস থেকে বাদ দিয়ে দিতে পারি, অথবা ইনফিড থেকে বাদ দিয়ে দিতে পারি, স্কিপ থেকে বাদ, যেটা আমাদের দরকার নাই আমাদের মনে হবে, বা আমাদের বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এটা বাদ দিয়ে দিব এখান থেকে। আর অথবা আমি সাজেস্ট করবো যে তিনোটাই থাকবে, তাহলে আমাদের ভিউটা বেশি আসবে। আচ্ছা, তাহলে এটা এভাবে সিলেক্ট করা থাকবে। আর এখান থেকে হচ্ছে বিড স্ট্র্যাটেজি, এখানে একটা অপশান আছে, এই জিনিসটা আমরা এখন সিলেক্ট করতে পারবো না যেহেতু নতুন ক্যাম্পেইন, এটা আমরা আরও পরে সিলেক্ট করতে পারবো পুরাতন হলে। তারপর এখান থেকে আমাদের বাজেট অ্যান্ড ডেটের মধ্যে আমাদের যেটা হচ্ছে, এটা হচ্ছে মানে আমাদের যেই অ্যাডসের বাজেটটা হচ্ছে এখান থেকে ডেইলি আছে আর ক্যাম্পেইন টোটাল আছে। তো ডেইলি যদি দেই তাহলে আমরা ডেইলি চাইলে $10 দিতে পারি। তো $10 দিলে এখানে একটা হিসাব আছে, সেটা আমরা এখান থেকে যেমন আমাদের স্টার্ট ডেট মার্চ 15 থেকে যদি দিই, তো এখান থেকে আমরা সাপোজ এখানে মার্চ 30 দিলাম। তো 30 দেওয়ার পর আমাদের 15 দিন হয়েছে, তাহলে এখানে অলমোস্ট 15 দিনের $150 কাটবে আর কি। আর এটা চাইলে আমরা এখান থেকে ক্যাম্পেইন টোটাল দিয়ে দিতে পারি $150। তো এটা আমাদের ইচ্ছে, আমরা যেভাবেই ইচ্ছে আমরা দিতে পারি। তো এটা সাপোজ আমরা এখানে ডেইলি বাজেট দিলাম 10, আর এখানে আমরা ইনডেটটা সিলেক্ট করলাম না, ইনডেটটা পরবর্তীতে আমরা যে কোনো একটা টাইমে অফ করে দিতে পারবো এটা। এই জন্য আমরা এখান থেকে ডেইলি বাজেট দিচ্ছি $10, আর এখান থেকে ইনডেটটা আমরা এখানে সিলেক্ট করে নেই, এটা এমনি থাকুক। তারপর এখানে আসলে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কে আসার পরে আমাদের এগুলো কোন নেটওয়ার্কে দেখাবে গুগলের। তো এখানে হচ্ছে ইউটিউব অ্যান্ড গুগল, আর হচ্ছে গুগল প্ল্যাটফর্ম, এটা তারা যেভাবে দিচ্ছে এভাবে আমরা সিলেক্ট করব, এভাবেই থাকবে। তারপর আসার পরে এখান থেকে লোকেশনটা আমরা বাংলাদেশ রাখবো, যদি বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ হয়। আর এখান থেকে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা ইংলিশ তো মাস্ট থাকবেই, আর আমাদের এক্সট্রা কোনো রিকোয়ারমেন্ট যদি থাকে সেটা আমরা দিব। তারপর এখানে আসার পরে রিলেটেড ভিডিও একটা অপশান আছে। তো রিলেটেড ভিডিওটা আসলে কী জিনিস? রিলেটেড ভিডিওটা হচ্ছে আপনি এখানে 2টা ভিডিও অন করতে, মানে রিলেটেড 2টা ভিডিও দিতে পারবেন। সাপোজ হচ্ছে আপনি চাইলে আপনার চ্যানেল থেকে যেই ভিডিওটা অ্যাড রান করবেন ওই রিলেটেড আরও 2টা ভিডিও আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। এগুলো আপনার অ্যাডের মেইন ভিডিও যেটা ওইটার সাথে এটা সাজেস্ট করবে এই ভিডিওটা দেখানোর সময়। আপনার স্পন্সর ভিডিওটা উপর দিয়ে দেখাবে আর নিচেরগুলা এদিক দিয়ে শো করবে। আচ্ছা, এগুলো হচ্ছে রিলেটেড ভিডিও। তো আমরা এখান থেকে রিলেটেড ভিডিও দিয়ে দিতে পারি। তো রিলেটেড ভিডিওগুলো কিন্তু আপনাকে 3 মিনিটের মধ্যে হইতে হবে, মানে ছোটো ভিডিও হইতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের
ছোট রিলেটেড ভিডিও যেখানে আছে আমাদের, এইটা আমরা দিই। আমরা একটা ভিডিও দিলাম, তারপর এখান থেকে আমরা আরও একটা রিলেটেড ভিডিও দিয়ে দিচ্ছি। যেখানে আমরা আমাদের রিলেটেড ভিডিওগুলো এদিক দিয়ে দিয়ে দিছি, এগুলা আমাদের মাস্ট দিতে হবে ভিডিও ভিউজের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে থাকি, আপনাদের স্পন্সর যেসব অ্যাডগুলো চলবে এগুলোর মধ্যে যে ভিউ আছে এগুলো আপনার চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার জন্য কাজ করবে না। আপনার কাজ করবে হচ্ছে রিলেটেড ভিডিও থেকে যেগুলো পান আপনি ওগুলোর ক্ষেত্রে। মানে স্পন্সরটা আপনি দেখাইতে পারেন, কিন্তু এটা শুধুমাত্র প্রচারের জন্য। কিন্তু এইটা দেখতে দেখতে কেউ যদি আপনাদের পার্শ্ববর্তী রিলেটেড ভিডিওগুলো যদি দেখে, তাহলে ওগুলো আপনার ভিউ হিসেবে কাউন্ট হবে, কিন্তু এটা কাউন্ট হবে না, ওয়াচ টাইমে কাউন্ট হবে না এই জিনিসটা। আমরা সবাই জানি আমাদের ইউটিউবে ওয়াচ টাইমের জন্য 1000 মনিটাইজেশনের জন্য 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। তো সেক্ষেত্রে আপনার যে ওয়াচ টাইম এটা কিন্তু স্পন্সর ভিডিওতে কাউন্ট হবে না, কাউন্ট হবে শুধু রিলেটেড ভিডিও যেগুলো, বা আপনার এইটা দেখে অন্য কেউ যদি পাশাপাশি আপনার চ্যানেলে অন্য কোনো ভিডিও দেখে ওগুলা কাউন্ট হবে। তাহলে এখান থেকে আমরা দুইটা অ্যাড দিয়ে দিছি, এগুলা ডিসপ্লে আমাদের ল্যাপটপের মাধ্যমে কীরকম দেখাবে আর হচ্ছে মোবাইলের মাধ্যমে কীরকম দেখাবে এখান থেকে শো করা যায়। তো তারপর আমরা এখান থেকে ডান, তারপর আসার পরে আমরা এখান থেকে অ্যাডিশনাল, এখান থেকে আমরা ডিভাইস সিলেক্ট করে দিতে পারি আমরা কোন কোন ডিভাইসে দিব। এখান থেকে আমরা যদি স্পেসিফিক কোনো ডিভাইস দিতে চাই, কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট, এগুলো দিতে পারি আমরা আলাদাভাবে। আর আমরা চাচ্ছি যে এগুলো সকল ডিভাইসে ওপেন হোক, এরকম থাকুক। তারপরে এখান থেকে আসে ফ্রিকোয়েন্সি ক্যাপিং। ফ্রিকোয়েন্সি ক্যাপিং নিয়ে ফেসবুকে আমরা কথা বলছিলাম। তো আমাদের ফেসবুক অ্যাডস যখন আমরা চালাই, এখানে হচ্ছে ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি। এখানে হচ্ছে আপনার পার ডে একজন মানুষকে কতবার দেখাবেন, আপনার কতবার ইমপ্রেশন দিবেন আর কতবার ভিউ করাবেন। হ্যাঁ, এই জিনিসটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আপনি চাইলে একটা মানুষকে 3বার 4বারও দেখাতে পারেন, অথবা আপনি এখানে না দেন তাইলে গুগল তার ইচ্ছা মতো দেখাবো এখান থেকে। তো আমরা ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা আমরা আগে আলোচনা করছিলাম আমাদের ফেসবুক অ্যাডসে, দুইটাই সেম জিনিস। এখান থেকে আমাদের অ্যাড শিডিউলটা কাজে লাগতে পারে। তো আমরা চাইলে এখান থেকে অ্যাডটা কখন কখন চালাবো এটা দিতে পারি। তো তারপর এখানে আমাদের এগুলো তার কাজ নাই। এরপর আমরা এখান থেকে নিচে আসবো, আসার পরে এখান থেকে ভিডিও ভিউজ ক্যাম্পেইন, এখানে আমরা যে অ্যাড গ্রুপের নামটা ভিডিও ভিউজ, আমাদের চ্যানেল নাম আছে, নাম দিয়ে দিতে পারি। তো এরপর এখান থেকে আসার পরে হচ্ছে অ্যাড অডিয়েন্সের ক্ষেত্রে আমরা এখান থেকে চাইলে আমাদের নির্দিষ্ট অডিয়েন্স দিতে পারি। অডিয়েন্সটা আমাদের যেই রিলেটেড ভিডিও অনুযায়ী আমরা সার্চ করে দিতে পারি। যেমন আমরা এখানে আইটি আচ্ছা আমাদের এটা কি, আচ্ছা এই ক্যাম্পেইনগুলো হচ্ছে আমাদের আইটি রিলেটেড। তো আমরা এখান থেকে অডিয়েন্স নেমটা আইটি রিলেটেড, আইটি সাপোর্ট, মানে এই অডিয়েন্স নেম আমরা এটা অপশনাল, দিলে আমরা দিতে পারি, না দিলে কোনো সমস্যা নেই। আইটি সাপোর্ট রিলেটেড, এখন হচ্ছে আমাদের এই ক্যাম্পেইনের যে আমাদের যে ভিডিওগুলো যে রিলেটেড, ওই রিলেটেড নামটা আমরা এখানে দিয়ে দিতে পারি। আর এখান থেকে হচ্ছে ডেমোগ্রাফিক্স থেকে আমরা চাইলে মেল ফিমেল এজগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এটা আমাদের ইচ্ছে মতো আমরা যে কোনো বয়সের আমরা দিতে পারি। এখান থেকে এডিশনাল ডেমোগ্রাফিগুলো প্যারেন্ট আছে, নন প্যারেন্ট আছে, এগুলো আমরা আমাদের ইচ্ছে মতো সিলেক্ট করে দিতে পারি, এগুলো বেশি একটা কাজ নাই। তো সেক্ষেত্রে তারপর আমাদের নিচে আছে ইউ ডাটা, এখানে আমাদের কাজ নাই। এখান থেকে আছে এডিশনাল অডিয়েন্স সেগমেন্ট, এখানে ক্লিক করে নিউ কাস্টম টার্মস, না এখানেও আমাদের কাজ নাই। আমরা এখন চলে যাব হচ্ছে অডিয়েন্স এক্সপেনশন, এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো দিব। তো আমাদের কাজ হচ্ছে কিওয়ার্ড কোথা থেকে আমরা পাবো। তো কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা চাইলে কিওয়ার্ডগুলা আমাদের যে রিলেটেড ওয়েবসাইট আছে অথবা আমাদের যে রিলেটেড চ্যানেল আছে, চ্যানেল থেকে আমরা দিতে পারি। তো এখানে যেহেতু ভিডিও ভিউজের ক্ষেত্রে আমরা কিওয়ার্ডগুলা আমাদের ক্লায়েন্টের যে ভিডিওর সাধারণত আমাদের ইউটিউব চ্যানেল,
যখন আমরা খুলবো তখন দেখতে পাবো। আমরা ইউটিউবে যখন কোনো ভিডিও অ্যাড করতে যাই তখন আমরা ভিডিওর ডিসক্রিপশানে এখানে এই যে চ্যানেলের মধ্যে আসলাম, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ঢুকলাম, ঢোকার পরে এখানে অনেকগুলা কিওয়ার্ড থাকে যে ট্যাগ, এই ট্যাগগুলো আমরা এখানে ব্যবহার করব। এই কিওয়ার্ডগুলো রিচার্জ করা থাকে, কারণ হচ্ছে আমরা ইউটিউব ভিডিও যখন অ্যাড করি, ইউটিউব ভিডিওতে আমরা সাধারণত আমাদের যে ট্যাগগুলো রিচার্জ করে, মানে মানুষ কী কী লিখে সার্চ করে এইসব ট্যাগগুলো রিচার্জ করে এখানে দিই। তো আমরা আমাদের এইখান থেকে কপি করে এইখানে কিওয়ার্ডগুলো দিয়ে দিতে পারবো, মানে রিলেটেড কিওয়ার্ডগুলো আর কি। অথবা আমরা চাইলে চ্যাটজিপিটির হেল্প নিয়েও আমরা দিতে পারি। আচ্ছা, তারপর এখান থেকে আমাদের কিওয়ার্ডের অপশন শেষ। টপিক আমাদের দরকার নাই, চাইলে আমরা টপিক অ্যাড করতে পারি, এটা আমাদের কাজ নাই। তারপর আমাদের কাজ হচ্ছে প্লেসমেন্টে আসার পরে এখান থেকে আমরা আমাদের ভিডিওগুলো কোন কোন প্লেসমেন্টে দেখাবে, ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও, তারপরে ইউটিউব লাইন আপস, ওয়েবসাইট, মানে ইউটিউবে যত চ্যানেল আছে এখানে দিতে পারবো। আর আমরা যদি চাই স্পেশালি কোনো ইউটিউব চ্যানেলে অথবা কোনো ভিডিওর মধ্যে দিতে চাই, সেটাও আমরা দিতে পারবো। তো আমরা যদি এখান থেকে ইউটিউব চ্যানেলে দিই, তো ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে সাপোজ আমরা একটা ইউটিউব চ্যানেল নিয়ে আসি, আমরা ফুড ফান্ডার ইউটিউব চ্যানেলটা নিয়ে আসলাম। আমরা চাচ্ছি যে শুধুমাত্র আমাদের যে ফুড পান্ডার যে ইউটিউব চ্যানেলটা আছে ওই চ্যানেলে আমাদের ভিডিওগুলো দেখাবে। তো আমরা এটা এখান থেকে স্পেসিফিকভাবে সিলেক্ট করে দিতে পারি। এখানে হচ্ছে ইউ নিড প্লেসমেন্ট অ্যাড শো অন, ইউ নিডস মোর, মানে তারা বলতেছে আরও প্লেসমেন্ট আমাদের দেওয়ার দরকার। আমরা চাইলে নির্দিষ্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমেও আমরা দিই। আমরা শুধু চাই যে আমাদের এই ইউটিউব চ্যানেলটার মধ্যেই শুধু আমাদের অ্যাডগুলো দেখাবে, এটা আমরা দিতে পারি। অথবা আমরা এখান থেকে চাইলে নির্দিষ্ট কোনো ভিডিওর মধ্যে আমরা দিতে পারি। তবে আমাদের কাজ হচ্ছে এখানে আমরা এভাবে করে স্পেসিফিক করে আমরা কোনো অ্যাড দিব না, কারণ হচ্ছে গুগল যে কোনো ভিডিওতে আমাদের এটা শো করাক, আমরা এটাই চাই, যেটা আমাদের রিচ বেশি আসার জন্য। কারণ হচ্ছে আমরা যদি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে দিই, তাহলে ওই চ্যানেলে যতজন ফলোয়ার আছে বা যারা ওই চ্যানেলে ভিডিওগুলো দেখবে শুধু তারাই দেখবে, তাহলে আমাদের অডিয়েন্সটা অনেক ন্যারো হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ইউটিউব চ্যানেল অথবা ইউটিউব ভিডিও এগুলোতে আমরা করব না, এগুলো সিলেক্ট করে দিব না। আমরা এখান থেকে একদম ব্ল্যাঙ্ক থাকবে, সে গুগল তার ইচ্ছা মতো এগুলো শো করাবে। তারপর আমরা আমাদের এখানে অ্যাড কপিতে চলে আসি। অ্যাড কপিতে আসার পরে এখান থেকে ক্রিয়েট ইউটিউব ভিডিও অ্যাডস, মানে যে অ্যাডগুলো আমরা রান করব, মানে যে ভিডিওগুলোতে অ্যাড দিব ওই ভিডিওগুলো আমরা এখানে দিতে পারবো। তো এখানে অ্যাড আপ টু 5টা, মানে সর্বোচ্চ আমরা 5টা দিতে পারবো। তো আমরা এখানে ভিডিওগুলো তো সরাসরি আপলোড করা যাবে না, আমাদের চ্যানেল থেকে লিঙ্ক নিয়ে আসতে হবে। তো আমাদের যে চ্যানেল আছে চ্যানেলে চলে যাই। চ্যানেলে আসার পরে আমাদের ভিডিওগুলো অবশ্যই 3 মিনিটের হইতে হবে, 3 মিনিটের উপরে দিলে নিবে না। যেমন এটা 3 মিনিটের ভিডিও আছে, এটা আমরা দিলাম 3 মিনিটের একটা ভিডিও। তাহলে আমরা যদি 3 মিনিটের চেয়ে একটা বড় ভিডিও দিয়ে দেখি এটা নেয় কিনা। শেয়ারেবল লিঙ্ক, কপি, এই যে দেখছেন আমরা এটা 3 মিনিট থেকে বড় দেখি, তারা বলতেছে ভিডিওস লঙ্গার দেন 3 মিনিট, ডোন্ট ইউজুয়ালি পারফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ শর্টার ভিডিও, মানে হচ্ছে আমাদের এই ভিডিও দিয়ে আমরা অ্যাড রান করতে পারবো না, আমাদের ভিডিওটার সাইজ হতে হবে 3 মিনিট। তো এরকম 3 মিনিটের যেসব ভিডিওগুলো আছে এগুলো আমরা এখানে দিব। তো আমরা এরকম 5টা ভিডিও দিতে পারবো সর্বোচ্চ, তবে একটা দিয়ে আমরা করতে পারবো। তো আমরা এখন একটা দিয়ে করতেছি। তারপর এখানে আসার পরে এখানে হচ্ছে ফাইনাল ইউআরএল। এখন ফাইনাল ইউআরএলটা কি? ফাইনাল ইউআরএলটা হচ্ছে আমরা চাইলে আমাদের যে ভিডিওটা এখানে, এটা তো 5 সেকেন্ড পর স্কিপ হয়ে যাবে। এখন আমরা চাইলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখানোর জন্য এই ভিডিওর লিঙ্কও দিতে পারি, অথবা আমাদের যে চ্যানেল আছে চ্যানেলের ইউআরএলটা দিয়ে দিতে পারি, যেহেতু চ্যানেলে গিয়ে সে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পায়। তো আমরা চাইলে চ্যানেলটাও দিতে পারি অথবা আমাদের ভিডিও লিঙ্কও আমরা দিতে পারি। তারপর এখান থেকে ডিসপ্লে পথ, এটা নিয়ে আমরা আগে আলোচনা করছি, দরকার নাই। কল টু অ্যাকশন আছে, কল টু অ্যাকশানে ক্লিক করে আমরা এখান থেকে যেহেতু ভিডিও ভিউজ এই জন্য আমরা ওয়াচ নাও দিব। আর এখানে হেডলাইন হচ্ছে আমাদের যে ভিডিওটা দিয়ে আমরা অ্যাড রান করতেছি ভিডিওর হেডলাইনটা আমরা দিয়ে দিব। ভিডিওর হেডলাইন যেটা থাকবে এটা আমরা দিয়ে দিব। তারপর লং হেডলাইন আমরা দিতে পারি, এখান থেকে ডেসক্রিপশন দিতে পারি। এই হচ্ছে মোটামুটি আমাদের এইটার কাজ।
তারপর এখান থেকে আমরা আবার চাইলে প্রিভিউতে গেলে আমরা এটা প্রিভিউ দেখতে পারবো, অথবা আমাদের ক্লায়েন্টকে আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে আমরা যদি তাকে দিয়ে দিই, সেই ভিডিওটা মানে অ্যাডটা কেমন হচ্ছে সে দেখতে পারবে। এটা গুগল ক্রোমে সার্চ করে এই যে আমাদের অ্যাডটা এরকম শো করবে, এই যে এরকম আসতেছে, এই যে 5 সেকেন্ড পরে স্কিপেবল আসছে। এটা আমরা এখান থেকে তাকে লিঙ্ক কপি করেও দিতে পারি, অথবা প্রিভিউ অ্যাড থেকেও আমরা দেখতে পারি এখান থেকে। আচ্ছা, তারপর এখানে নিচে আসার পরে এনা একটা অপশান আসছে হচ্ছে অটো জেনারেট ইউজিং ইউর চ্যানেল ব্যানার। এখন এই ব্যানারটা কোত্থেকে আসে, এটা আসলে কিসে ব্যানার? এটা হচ্ছে আমরা যখন ভিডিওটা প্রিভিউ করি, প্রিভিউ করার পরে এদিক দিয়ে দেখতে পাবো, এই যে এটা হচ্ছে আমাদের চ্যানেলে যদি কোনো ব্যানার থাকে আমাদের চ্যানেলের মধ্যে, যেমন আমাদের এই চ্যানেলটার মধ্যে আমাদের অবশ্যই ব্যানার আছে একটা, বি ইউর চ্যানেল। এই যে চ্যানেলের হোম পেজে আমাদের যে ব্যানারটা দেওয়া থাকবে, এই ব্যানারটা যদি আমরা এখানে দিই, মানে এইটা যদি এখানে আমরা শো করাতে চাই, তাহলে এখানে একটা অপশান আছে ক্যাম্পেনিয়ন ব্যানার। এখানে অটো জেনারেট যদি আমাদের চ্যানেলে যদি কোনো ব্যানার দেওয়া থাকে তাহলে সেটা অটো জেনারেট অটোমেটিকলিভাবে চলে আসবে। আর আমরা চাইলে এটা চেঞ্জ করার জন্য এখান থেকে আপলোড অ্যান্ড ইমেজ দিয়েও নতুন করে থাম্বনেইল বা আমাদের যে ব্যানারটা আমরা এখান থেকে দিতে পারবো, চাইলে চেঞ্জ করে দিতে পারবো। আর এটার সাইজটা হচ্ছে 300 থেকে 600 পিক্সেল, এটা আমরা নিজেরা তৈরি করেও দিতে পারি। তো মোটামুটি আমাদের এই অংশটুকু কাজ শেষ। তারপর নিচে আসি, নিচে আসার পর এখানে হচ্ছে বিট। মানে বিটটা হচ্ছে কি, বিটটা হচ্ছে আমাদের ভিডিওটা মানে প্রতিটা ভিউর জন্য কত করে মানুষকে দিবে, তো সেটা আমরা এখান থেকে সেন্ট আকারে দিতে পারি, যেমন 0.2 সেন্ট দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের দেখাবে 0.2 সেন্ট দিলে আমাদের কতটা ভিউ হচ্ছে, ইমপ্রেশন হচ্ছে। আমাদের যে বাজেট আছে এই বাজেট অনুসারে আমরা যে এখানে $10 বাজেট দিয়েছিলাম, ওই বাজেট অনুসারে সে আমাদেরকে কতটা দেখাবে, মানে কতটা ভিউ আসতে পারে, আমার এটা কতটা ইমপ্রেশন আসতে পারে, এভারেজ সিপি কত আসতে পারে, তারপরে টোটাল বাজেট স্পেন্ড হবে কত, সবগুলা এখান থেকে শো করবে। আর এইখানে আমরা বেশি বিট দিব না, কারণ হচ্ছে বেশি বিট দিলে আমাদের খরচ অনেক বেশি হবে। তো সেক্ষেত্রে আমরা 1 সেন্ট 2 সেন্ট অথবা 3 সেন্ট এরকম করে আমরা দিয়ে দিতে পারি। মাঝে মাঝে তারা সাজেস্ট করে, আমাদের এখানে একটাকে তারা সাজেস্ট করছিল 0.1 সেন্ট। হ্যাঁ, তো আমরা এখান থেকে চাইলে 1 সেন্ট দিতে পারি, 2 সেন্টও দিতে পারি, সেটা হচ্ছে আমাদের ইচ্ছা, আমরা আমাদের মতো করে দিতে পারবো। আর এটা দেওয়ার পরে আমাদের কীরকম আমাদের ভিউ আসতে পারে, ইমপ্রেশন আসতে পারে, এটা এ পাশ দিয়ে শো করবে। তো মোটামুটি আমাদের এটার কাজ শেষ। এটুকুই হচ্ছে আমাদের ভিডিও অ্যাডসের কাজ, মানে ইউটিউব ভিডিওতে অ্যাডস দেয়। আর এখানে আরও কিছু অপশান আছে, এখান থেকে আপনি দেখেন আপনাদের ভিডিওটা কোন কোন ফরম্যাটে দেখাবে, অল ফরম্যাটে, ইনস্ট্রিম অ্যাড, ইনস্ট্রিম ফিড, শর্টস, এগুলোতে দেখাবে। এখান থেকে চাইলে মোবাইলে কেমন দেখাবে, কম্পিউটারে কেমন দেখাবে, এই যে কম্পিউটারে এরকম দেখাচ্ছে, তারপরে মোবাইলে কীরকম দেখাচ্ছে, মোবাইলে এমন দেখাচ্ছে, এই জিনিসগুলো আপনি এখান থেকে গুগল টিভিতে কীরকম দেখাচ্ছে এরকম, তো আপনি চাইলে এখান থেকে এগুলো চেক করে দিতে পারেন। আর আপনার বায়ারকে যদি কাজ জমা দিতে চান তাহলে এখান থেকে কপি লিঙ্ক দিতে পারেন, অথবা প্রিভিউ অন অ্যাডস ইউটিউব এখান থেকে স্ক্রিনশটও দিতে পারেন। তো আমাদের আজকে ক্লাসটা এই পর্যন্তই, ভিডিও ভিউজ ক্যাম্পেইন। নেক্সট ক্লাসে আমরা ভিডিও রিচ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।